আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়ালে স্বাগতম। তো এই টিউটোরিয়ালটা কি অলরেডি আমি তৈরি করেছি কি না আমি শিওর না, তারপরেও যেহেতু টপিকটা ইম্পর্টেন্ট তাই আবারও করতেছি শিওর না হওয়ার কারণে। যদি শিওর হতে পারতাম যে অলরেডি করছি তাহলে আর করতাম না, এতটা ইম্পর্টেন্ট। তো এটা বিশেষ করে আমার লাগে, যেমন আপনারা যদি চান যে আপনাদের অ্যাপের ডাটা ডেইলি একবার ব্যাকআপ হবে সার্ভারে, সেকেন্ড টাইম আর হবে না। আবার যদি আরেকটা চান যে ডেইলি একবার সার্ভার থেকে ডাটা আপনাদের অ্যাপে ফ্যাচ হবে, ফ্যাচ হওয়ার পর সেই ডাটা ইনসার্ট হবে, সেকেন্ড টাইম আর হবে না। অথবা আপনারা যদি চান যে আপনাদের একটা অ্যালার্ম প্রতিদিন একবার সেট হবে অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময়, সেকেন্ড টাইম আর সেই অ্যালার্মটা সেট হবে না, মানে ডেটটা আপডেট হয়ে অ্যালার্মটা সেট হয়ে যাবে অ্যালার্মটা। তো এরকম কাজ করতে চাইলে আপনারা এই সিস্টেমটার মাধ্যমে ইজিলি করতে পারেন। বা আপনারা যদি চান যে একটা কাজ বা এক জায়গায় একটা ক্লিক লাগানো দরকার, সেটা ডেলি একবারই লাগবে, সেকেন্ড টাইম আর লাগবে না, তো সেটার জন্য এই কাজটা করতে পারেন। তো সরাসরি আপনারা কোডগুলো পেয়ে যাবেন আমার ফেসবুক গ্রুপে। আমার ফেসবুক গ্রুপের পোস্ট লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ইজিলি এই ইউআরএলে হিট করে বা ডিসক্রিপশন ইউআরএলে হিট করে সরাসরি কোডে চলে যেতে পারবেন। সিম্পল কোড, তারপর যেহেতু ইম্পর্টেন্ট তাই সরাসরি লিখিয়ে দিছি যাতে কোনো প্রকার মিস্টেক না হয় আপনাদের। প্রথম এখানে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল তৈরি করছি। শেয়ার প্রিফারেন্সের একটা ভেরিয়েবল যেটাতে অ্যাকশন ওয়ান্স এ ডে, ওয়ান্স এ ডের পরিবর্তে আপনার যে কোনো কিছু ভেরিয়েবল দিতে পারেন, সমস্যা নেই। সেই ভেরিয়েবল এইটাও একটা ভেরিয়েবল, শেয়ার প্রিফারেন্সের ভেরিয়েবল, প্রিফারেন্স নেম যে কোনো কিছু হতে পারে। আর স্ট্রিংয়ের ওয়ান্স এ ডে এইটাও একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার প্রিফারেন্সের কয়েক লাইন কোড। তো এই কাজটা অবশ্যই অন ক্রিয়েটের ভিতর আপনাদের থাকতে হবে, যেখানে আপনাদের মেথডটা কল হবে এরকম একটা পজিশনে আপনাদের দিতে হবে। যেমন অন ক্রিয়েট স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, সিম্পল একটা এমপিটি প্রজেক্ট, এইটা এর নিচে দিয়ে দিলেন। এইখানে ইনপুট করা লাগতে পারে, যেহেতু আমার আগে ইনপুট ছিল, আমি প্রথম থেকে ইনপুটগুলি রিমুভ করে প্রথম থেকে দেখাই। যদি বিগিনার হন সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই আমি এখানে ইনপুটগুলো কিভাবে করতে পারেন সেগুলো সহকারে দেখাচ্ছি। ওইখান থেকে কোড, এখান থেকে কোড কপি পেস্ট করার পরে এখানে তো এরকম চলে আসবে। ইনপুট ক্লাসে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রেখে এন্টার ক্লিক করতে পারেন, বা ইনপুট ক্লাস করতে পারেন। ইনপুট ক্লাস, এখানে একটা টোস্ট দেওয়া আছে। মূলত এইখানে কি ইউজ করা হয়েছে, একটা শেয়ার প্রেফারেন্সের অবজেক্ট বা ভেরিয়েবল তৈরি করা হয়েছে, আর গেট শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে এইখানে যে এটা কেটা হলো ওয়ান্স এ ডে, আর ডিফল্ট ভ্যালু এই শেয়ার প্রিফারেন্সের এমপিটি ভ্যালু দেওয়া, মানে বাই ডিফল্ট কোনো ভ্যালু ইনসার্ট হবে না। তো আর এইখানে বর্তমান যে আজকের ডেটটা সেইটা গেট করা হয়েছে। গেট করার পরে সেই কারেন্ট ডেটের সাথে যদি আগে স্টোর করা ডেট যদি ইকুয়াল না হয়, এখানে নট দেওয়া, কারেন্ট ডেটের সাথে পূর্ববর্তী ডেট যদি ইকুয়াল না হয় তাহলে এই কন্ডিশনের ভিতর চলে আসবে। আর কন্ডিশনের ভিতরে কি দেখতে পাচ্ছেন, একটা টোস্ট দেওয়া আছে ইউর অ্যাকশন নামে। এখন কন্ডিশনের ভিতরে আসার পর শেয়ার প্রিফারেন্স আবার এডিট করা হয়েছে। পুট স্ট্রিংয়ের কেটা হলো ওয়ান্স এ ডে,
এইখানে যেই কে এর মাধ্যমে ডাটাগুলো গেট করা হয়েছে সেম কে এর মাধ্যমে ডাটাগুলো আবার স্টোর করা হচ্ছে। তো পুট স্ট্রিং এর এইখানে কি পুট করা হইতেছে, কারেন্ট ডেট, বর্তমান ডেটটা স্টোর করা হইতেছে, তারপর এডিট করে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে কমেন্টও করা যেতে পারে, কমেন্ট করা ছাড়াই গ্যাস করতেছে, যাই হোক। তো এখন এই যে ইউর অ্যাকশন, যে এই অ্যাকশনটাই মূলত আপনাদের কোনো জায়গায় ক্লিক লাগানোর দরকার পড়লে এই টুস্টের এখানে সেটা কোড করবেন, বা কোনো অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে চাইলে যেটা চান যদি যে ডেইলি একবার ওই অ্যাক্টিভিটিতে যাবে, তাহলে এইখানে সেই অ্যাক্টিভিটির কোডটা করতে পারেন। যদি চান যে ডেইলি একবার ব্যাকআপ হবে, তাহলে এইখানে একটা মেথড তৈরি করতে পারেন যে ব্যাকআপ ফাইল নামে একটা মেথড তৈরি করলেন। মেথডটা এখানে ক্রিয়েট মেথড। এখন এই মেথডের ভিতরে সেই কোডটুকু আপনারা দিবেন যেই কাজটা ডেইলি একবার আপনারা করতে চান, মানে এই অ্যাপটায় ডেইলি একবার সেই কাজটা ওপেন করলেই করবে, সেকেন্ড টাইমে আর করবে না। তো এখন যখন অ্যাপ্লিকেশনটা রান করব তখন এই টুলসটা শো করবে। একবারের জন্য আমি এখানে ভার্চুয়াল ডিভাইসটা কানেক্ট করছি, অলরেডি মনে হয় আগে একবার রান ছিল, তাই আমি এটা আনইনস্টল দিয়ে নিচ্ছি, কারণ সেকেন্ড টাইম তো এই টুলসটা আবার দেখাবে না। আনইনস্টল হইলো, এই দেখেন যে ইউর অ্যাকশন নামে একটা টুলস শো করছে। আমি যদি এই প্রজেক্টটা আবার ওপেন করি তাহলে কিন্তু সেই টুলসটা আর দেখতে পাচ্ছি না। তো আমরা যখন আবার এইটার টাইমটা চেঞ্জ করে ডেটটা চেঞ্জ করে দিব, তাহলে আমরা দেখতে পারবো যে সেই টুলসটা নেক্সট দিনের জন্য আবার কিন্তু শো করবে। এইখানে ডেট 8 তারিখ দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন আমি আবার সেই অ্যাপটা ওপেন করব, তখন কিন্তু আবার ইউর অ্যাকশন দেখাচ্ছে, মানে নেক্সট দিন আবার সেটা কাজ করবে। আর তারপরে এখানে ডেট আগেরটাই আবার আনি, তাহলে আবার সেই কাজটা আবার করবে, কারণ আগের ডেটটা মেবি রিপ্লেস হয়ে যাওয়ার কথা। দেখেন আগের ডেটটা রিপ্লেস হয়ে গেছে ডেট চেঞ্জের কারণে। এখন এটা একবারই করবে, একবারই টুস্ট দেখাবে, একদিনের জন্য একবারই। এটা রিলেটেড হলো ডেট চেঞ্জের সাথে, এটা ডিপেন্ডেন্ট। আর আপনারা যদি মাল্টিপল কাজ করতে চান বিভিন্ন আইডির মাধ্যমে, তাহলে ডেটের সাথে আপনারা আইডি ইনসার্ট করে দিবেন। এই কারেন্ট ডেটের সাথে একটা আইডি যদি দিয়ে দেন যে 1 বা 2 বা 3, তো সেই আইডিটা যদি একবার ইনসার্ট এর দরকার পড়ে, সেই আইডিটার ডাটা একবার ইনসার্ট হবে, বা গেটের দরকার পড়লে একবারই গেট হবে ডেলি। তো এটা মূলত আজকের টপিকটা ছিল, ইম্পর্টেন্ট একটা বিষয়। ডেলি একবার কোনো কাজ করার দরকার পড়লে এই সিস্টেমটা ইউজ করতে পারেন শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে। তো সিম্পল হলেও অনেকটা ইম্পর্টেন্ট। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।